ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা করছিলাম হচ্ছে এসএসসি জিডির ম্যাথের প্রিভিয়াস ইয়ার সলিউশন। ঠিক আছে, এসএসসি জিডির ম্যাথের প্রিভিয়াস ইয়ার সলিউশন। তাতে আমাদের প্রায় 10 তারিখে তো 4টে শিফটই হয়ে গেছে, 11 তারিখেরও 2টো শিফট আমরা অলরেডি কমপ্লিট করে দিয়েছি। যারা যারা ভিডিওগুলো দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখে নাও। আমি একটা প্লে লিস্ট বানিয়েছি ইউটিউবে, তোমরা ইউটিউব চ্যানেলে ঢুকে এসএসসি দেখবে, এসএসসি জিডি বলে, এসএসসি জিডি প্লে লিস্ট বলে একটা প্লে লিস্ট আছে। ঠিক আছে, ওতে সব জিডির যা যা ভিডিও বানিয়েছি আমি ম্যাথের এবং জিকের সব কটা তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক, আর কথা না বাড়িয়ে। 121 নম্বর প্রশ্নটা বলছে, দেখো এটা না তোমার 11টা থেকে 11 তারিখে 2:30 থেকে 3:30 শিফট। ঠিক আছে, কোশ্চেনগুলো কিন্তু খুবই ভালো। কয়েকটা প্রশ্ন খুবই ভালো, কয়েকটা প্রশ্ন মডারেট, কয়েকটা প্রশ্ন ঠিকঠাক। তো চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে। বলছে দ্য এইচসিএফ অফ 1020, 850 এবং 1156 কত? তো 1020 রয়েছে, 850 রয়েছে এবং 1156 রয়েছে। ঠিক আছে, এবার 2 দিয়ে তুমি শুরু করবে প্রথমে। 2 দিয়ে করলে এটা হচ্ছে তোমার 5। ও একটা জিনিস তোমাদের বলি, দেখো তোমরা যদি এই সংখ্যাটা, এই শূন্যটা, লাস্টের শূন্যটাকে একটু অমিট করে দাও, না দেখার ভান করো, তাহলে তুমি 85, 5 7 85, 6 7 কত? 102। তার মানে তুমি বুঝতে পারছো এটা 17 দিয়ে এটা যেতেই পারে। তো 17 দিয়ে যদি এটা যায় তাহলে 6 7 6 7 102 আর 5 7 85, আর নিশ্চয়ই তাহলে এটাও 17 দিয়ে যাবে। তাহলে 6 7 102 আর ওদিকে হচ্ছে 136, তাহলে 8 7 136। ঠিক আছে, তো তারপরে কত হবে? তারপর দেখো 2 দিয়ে আমি যদি করি এটা হচ্ছে 30, 2 দিয়ে করলে এটা হচ্ছে 25, আর 2 দিয়ে করলে এটা হচ্ছে 34। তাহলে তোমার এইচসিএফ আর যাচ্ছে, এ দেখো এইগুলো আর কাটাকুটি যাচ্ছে না। তাহলে এইচসিএফ কি 17 × 2 করলে কত? 34। তোমার অ্যান্সার বেরিয়ে গেল। 121। 122 নম্বরের প্রশ্ন বলছে ভানু ক্যান ডু এ ওয়ার্ক, দাঁড়াও, হ্যাঁ 122 নম্বরের প্রশ্ন বলছে ভানু ক্যান ডু এ ওয়ার্ক ইন 10 days। তাহলে ভানু একটা কাজ করে 10 দিনে। রমেশ ক্যান টেক্স 12 দিন টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তার মানে ওরা দুজনে মিলে করছে 60 ইউনিট কাজ। ভানুর এফিসিয়েন্সি হচ্ছে 6 আর রামের এফিসিয়েন্সি হচ্ছে 5, রমেশের। এবার বলছে রোহিত টেক্স অ্যাজ লং অ্যাজ ভানু অ্যান্ড রমেশ উড টেক ওয়ার্কিং টুগেদার। তার মানে এখানে রোহিত আসবে। রোহিত কতদিন সময় নেবে? যতদিন সময় নিচ্ছে ভানু এবং রমেশ একসাথে নিয়ে, তাহলে একসাথে ওরা কতদিন সময় নিচ্ছে? তোমার 22 দিন। তাহলে ওর একার লাগবে 22 দিন। ঠিক আছে, তাই তো। এইবার এইবার বলছে হাউ লং উইল ইট টেক রমেশ অ্যান্ড রোহিত টু কমপ্লিট দ্য ওয়ার্ক টুগেদার। এইবার ওর দেখো রোহিতের কতদিন লাগছে? 10 আর 12 22 দিন। তার মানে এবার 60 আর 22-এর এলসিএম নিতে হবে। 60 আর 22-এর যদি ভাই আমি এলসিএম নিই তাহলে আমার কত হবে? তাহলে 11 × 2, 11 দুগুণি 22, 60। তাহলে আমি 330 করে দিই না, এটা সব থেকে ভালো হচ্ছে 330 করে দেওয়া। 60, 22, 2 দিয়ে কাটলে এটা 30, 2 দিয়ে কাটলে এটা 11, তাহলে 11 3 660, সরি এটা 660 করে দিই। এলসিএম 660 করে দিই, এই দুটোর 660। তাহলে এলসিএম যদি 660 করি তাহলে দেখো এই জায়গাটায় একটু দেখার আছে। তাহলে ভানুর এফিসিয়েন্সি এখন কত? নতুন এফিসিয়েন্সিতে ভানুর এফিসিয়েন্সি হচ্ছে 66, রমেশের এফিসিয়েন্সি কত? রমেশের এফিসিয়েন্সি হচ্ছে 60, আর রোহিতের এফিসিয়েন্সি কত? রোহিতের এফিসিয়েন্সি হচ্ছে 30। এবার বলছে রোহিত এবং রমেশ একসাথে কত দিনে কাজটা করবে? তাহলে 660 টোটাল কাজ কত দিনে করবে তারা? রোহিত আর এবং রমেশ একসাথে করবে। তাহলে 60 আর 3 90, 2 দিয়ে কাটলে 0 0 কেটে গেলো, 2 দিয়ে কাটলে এটা 3, 2 দিয়ে 3 দিয়ে কাটলে এটা 3, 3 দিয়ে কাটলে এটা 22। তাহলে 3 7 21 আর 1 22, 7 পূর্ণ 1 3। তো 7 পূর্ণ 1 3 কি আছে অ্যান্সারে? দেখি, 7 পূর্ণ 1 3 না। তার মানে আমাদের কোনো একটা জায়গায় ভুল হয়েছে। তাহলে দেখি আবার শুরু করি। বলছে ভানু একটা কাজ করে 10 দিনে, রমেশ একটা কাজ করে 12 দিনে। ভালো কথা, 12 দিনে। তাহলে তারা একসাথে কমপ্লিট করে। এবং রোহিত টেক্স অ্যাজ লং অ্যাজ ভানু অ্যান্ড রমেশ উড ওয়ার্কিং টুগেদার। ঠিকই তো ছিল, এইভাবেই তো হচ্ছে, আর তো কিছু বোঝা যাচ্ছে না। তো দাঁড়াও আরেকভাবে এটা করি। তো এটা হচ্ছে তোমার 60, এর এফিসিয়েন্সি হচ্ছে 6, এর এফিসিয়েন্সি হচ্ছে 5। ভালো কথা। তো ও করছে টোটাল 60/11 ইউনিটে, 60/11 দিনে। তো এইটাই যদি আমি রোহিতকে দিয়ে দিই তাহলে 60/11 ইউনিট রেডি হয়ে যাচ্ছে। ভালো কথা। তো
তো এর এফিসিয়েন্সি হচ্ছে 11, রোহিতের এফিসিয়েন্সি। এবার আসি অন্য নিয়মে, সেটা হচ্ছে এবার রোহিত আর রমেশকে দিয়ে কাজটা করাবো, তাহলে টোটাল 60 ইউনিট কাজ, এফিসিয়েন্সি হচ্ছে এর 11 আর এর হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 16, 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 4 15 60, 4 দিয়ে কাটলে এটা 4 4 16। আচ্ছা আচ্ছা, এইভাবে দিয়েছিল। তাহলে 3 4 12 আর 4 3 4 12, 13 14 15, তাহলে 15/4 এটা হচ্ছে অ্যান্সার 122। 123 বলছে ফাইন্ড দ্য মিন প্রপোর্শনাল বিটুইন 9 এবং 25। তো 9 আর 25-এর মিন প্রপোর্শন কত? রুট ওভারের মধ্যে তোমার 3 × 3 ইন্টু 25 × 25, সরি 5 × 5, 25 বলছি, 5 × 5, তাহলে বেরোবে কত? 3 5 15 বেরিয়ে যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। 124, ডিভাইড দ্য এলসিএম অফ দ্য 35 and 42 বাই দ্য এইচসিএফ অফ 32 and 40। তো এলসিএম অফ 35 এবং 42, তো 35 এবং 42-এর এলসিএম হচ্ছে 7 × 5 × 6, তাহলে 5 6 30, 6 7 42, 420 এটার এলসিএম। আর এইচসিএফ হচ্ছে 32 এবং 40, তো 32 এবং 40-এর এইচসিএফ আমার যতদূর সম্ভব বেরোচ্ছে হচ্ছে 8, তাহলে 420-কে আমি যদি 8 দিয়ে ভাগ করি তাহলে আমার বেরিয়ে যাবে। ডিভাইড দ্য এলসিএম অফ দ্য 35 এবং 42, হ্যাঁ তো 5 7 35, 6 7 42, ঠিক। তো 420 আর 32 and 40, 8 কাটবো, 2 দিয়ে 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 100, 4 1 4, 4 5 20, 105, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে তোমার 52.5। ঠিক আছে, তো 52.5 হচ্ছে অ্যান্সার। তো 52.5 নেই, তো এখানে 52.5-এরও হাফ করে দিয়েছে, 26.25, এটাও হতে পারে। নেক্সট প্রশ্ন বলছে ফাইন্ড দ্য মিন প্রপোর্শন বিটুইন 3 and 27। তো 3 এবং 27-এর মিন প্রপোর্শন হচ্ছে তোমার 3 × 3 × 3 × 3, তাহলে 3 3 আর 3 3, দুটোর জন্য একটা বেরোবে, তাহলে 3 3 9, 125। 126-এরটা বলছে ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার দ্য পপুলেশন অফ এ সিটি ইনক্রিজড বাই 5%, ডিউরিং দ্য সেকেন্ড ইয়ার ইট ডিমিনিশড বাই 4%। তো প্রথম বছর 5% বাড়লো, 5% মানে হচ্ছে 1/20, তাহলে 20 থেকে বাড়লো কত? 21। আর পরের বছর 4% ডিমিনিশড করেছে, 4% মানে হচ্ছে 1/25, 25 থেকে হয়ে গেল কত? 24, ডিমিনিশড করেছে। এইবার বলছে সেকেন্ড ইয়ার দ্য পপুলেশন ওয়াজ 30,240, দ্য পপুলেশন অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার। আচ্ছা, তোমার 30,240 হচ্ছে তোমার 2 বছরের পরে, তাহলে 1 বছরের মাথায় তোমার কত ছিল? এইটা না সব থেকে ভালো, দেখো এইভাবে তো তোমরা বুঝে গেলে, তা এইভাবেই হবে, কিন্তু মানে আমি না একটু অন্যভাবে করি। তো দেখো প্রথমে এক্স ছিল, এক্সের পরে প্রথমে তোমার 105% বেড়েছে, তার মানে 21/20 হয়েছে, আর তারপরের বার 4% কমে গেছে, তাহলে 24/25 হয়েছে। ঠিক আছে, এটা হয়ে তোমার হয়েছে 30,240 অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার। তো আগে এক্সের মান বেরোবে, তো এক্সের মান বার করি। এক্সের মান যদি আমি বার করি তাহলে 30,240-কে তুমি প্রথমে 24 দিয়ে কাটো আর তারপরে কাটো হচ্ছে 21 দিয়ে, তাহলে এই দুটোকে কাটলে এটা বেরোচ্ছে 60। তো এক্সের মান আমি বার করে নিই, এটা একটু প্রসেসটা বড় হবে, আর কিছুই না। 30,000, এক্সের মান হচ্ছে 30,000 অ্যাট দ্য মানে এন্ড অফ না, অ্যাট ফার্স্ট এটা ছিল, তাহলে 30,000-এর ওপর তারপর তুমি 105% মারো, মানে 21/20। তো এটা হচ্ছে 63,000/20,000, মানে 31,500। ঠিক আছে, 126। 127-এরটা বলছে এ থিফ স্টিল এ কার অ্যাট 3:30 PM অ্যান্ড ড্রাইভস ইট 80 km/h, দ্য থেফট ইজ ডিসকভার্ড অ্যাট 4 PM। আধ ঘন্টা পরে, তাহলে 80 কিলোমিটার যদি ভাই চোরের গতিবেগ 80 কিলোমিটার প্রতি ঘন্টা যদি চোরের গতিবেগ হয়, তাহলে এই চোরটা কত কিলোমিটার চলে গেল? 40 কিলোমিটার, 80 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 1 ঘন্টায় 80 কিলোমিটার, তাহলে আধ ঘন্টা, এই যে আধ ঘন্টার ডিফারেন্স, এই আধ ঘন্টায় নিশ্চয়ই 40 কিলোমিটার যাবে। এইবার বলছে ওনার সেটস অফ অ্যানাদার কার 90 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে ডিফারেন্স হচ্ছে ওদের 40। ওদের রিলেটিভ স্পিড কত? যেদিকে চোর যাচ্ছে সেদিকে তো ওই লোকটাও যাবে,
তাহলে রিলেটিভ স্পিড হচ্ছে তোমার 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 10 দিয়ে যদি কাটি এটা, তাহলে 4 ঘন্টা। তাহলে 4টের পরে আরও 4 ঘন্টা লেগেছে, তাহলে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে 8টা বেজে গেছে, ঠিক আছে। এটার কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম না, কেন ওখানে কিলোমিটার ছিল, এখানেও কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল। এরপরে বলেছে ইন এ লাইব্রেরি 20% অফ দ্য নাম্বার অফ দ্য ম্যাথামেটিক্স বুক ইজ ইকুয়াল টু 2/3। তাহলে 25% অফ ম্যাথের বুক ইকুয়ালস টু 2/3 অফ দ্য ফিজিক্স বুক। ভালো কথা। তো 25% মানে হচ্ছে 1/4 ইকুয়ালস টু ম্যাথ ইকুয়ালস টু 2/3 ফিজিক্স। তাহলে আমার ম্যাথ বাই ফিজিক্স কত বেরোচ্ছে? 4 দুগুনি 8 আর 3 একে 3, তাহলে 8:3 বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। 128। এরপরে হচ্ছে 129 নম্বর প্রশ্ন। 129 নম্বর প্রশ্ন বলছে এ হেমিস্ফিয়ার বাউল মেড অফ এ ব্রাস হ্যাজ অ্যাট ইনার ডায়ামিটার অফ 14 সেন্টিমিটার। এইটুকু হচ্ছে 14 সেন্টিমিটার, মানে টোটালটা 14 সেন্টিমিটার। তাহলে এই হাফটুকু কত? 7। বলছে ফাইন দ্য কস্ট অফ পেন্টিং ইট ফ্রম দ্য ইনসাইড অ্যাট দ্য রেট অফ 15 পার সেমি। তো ইনসাইড থেকে পুরো কস্ট অফ পেন্টিং করতে হবে। তো ভালো কথা, আমার ভাই কার্ভ সারফেস এরিয়া লাগবে না টোটালটা। তা কার্ভ সারফেস এরিয়া কি 2 × 22/7 ইন্টু 7 2π r² ইন্টু 15। যদি করি 7 7 কেটে গেল, তাহলে 5 7 হচ্ছে 7 ইন্টু 5 7 7 ইন্টু 15, 7 15 105 ইন্টু 44 করলে 4620, ঠিক আছে। 129। 130-এরটা বলছে এ শপকিপার অফার্স এ 20% ডিসকাউন্ট অন অল গার্মেন্টস অ্যান্ড অফার এ ফার্দার ডিসকাউন্ট অফ 5%। 100 টাকা ছিল, তারপরে ও 20% ডিসকাউন্ট দিয়েছে, মানে 80 টাকা। তারপরে আবার 80 টাকার উপরে সে 95% ডিসকাউন্ট দিয়েছে। 80 টাকার উপর 95% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে এটা 4, এটা 5 দিয়ে কাটলে এটা 19, 4 নং 36, 76 টাকা। তো যদি 7200 টাকা হয় 100-র ভ্যালু, তাহলে 76 টাকার ভ্যালু কত হবে? তাহলে 2 শূন্য কাটলাম, 6 দুগুনি 12, 5472। 130। 131-এরটা বলছে সাকসেসিভ ডিসকাউন্ট অফ 13% আর 19% আর ইকুইভ্যালেন্ট টু এ সিঙ্গেল ডিসকাউন্ট। তো 13% মানে হচ্ছে আগে 100 থাকলে এখন হচ্ছে 87, আর 19% আগে 100 থাকলে এখন হচ্ছে 81। এইভাবে করা যায়। এটা 10,000, আর 87 × 81 করলে তোমার বেরোবে 7047। এখান থেকে ডিফারেন্স নেবে 7047 থেকে 10,000, তাহলে 2953/10,000 ইন্টু 100 করলে 29.53। আর একটাভাবে করা যায়, সেটা হচ্ছে -13 -19 প্লাস 13 ইন্টু 19 ডিভাইডেড বাই 100। এটা করলেও তোমার বেরিয়ে যাবে, ঠিক আছে। 131। 132 নম্বর বলছে দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস টু দ্য মার্ক প্রাইস অফ এ টেবিল ইজ 3:4, মানে কস্ট প্রাইস আর মার্ক প্রাইস। তাহলে সিপি 3 হলে এমপি হচ্ছে 4। বলছে শপকিপার গিভস 2 ইকুয়াল সাকসেসিভ ডিসকাউন্ট অফ 24% অন মার্ক প্রাইস। তাহলে এটা আমি 400 করে দিলাম, আর এটা 300 করে দিলাম। তো 2 ইকুয়াল সাকসেসিভ ডিসকাউন্ট, তাহলে 400 ইন্টু 3/4 আবার 3/4, দুটো ইকুয়াল সাকসেসিভ ডিসকাউন্ট। তাহলে 4 দিয়ে কাটলে এটা 100, 4 তাহলে 3 3 900, মানে হচ্ছে তোমার আলটিমেটলি 225 টাকা। এবং সেলস দ্য টেবিল ফর 2250 টাকা। তার মানে এই যে 225 যে বেরিয়েছিল, এইটার ভ্যালুই হচ্ছে 2250। তাহলে আমি তো 400 ধরেছিলাম, তাহলে ওরা ধরেছে কত? 4000, ঠিক আছে। ওটা যদি 4000 ধরে, তাহলে এটা ধরবে 3000। 2250 টাকায় বিক্রি করছে, কস্ট প্রাইস কত? 3000। তাহলে ডিফারেন্সটা কত? 3000 থেকে 2250, 750। হেবি না অঙ্কটা? এরপরে বলছে ইন হাউ মেনি ইয়ার্স উইল 12,500 কত হয়ে যাবে? 21,600 কম্পাউন্ড অ্যানুয়ালি। তো দেখো কিচ্ছু করার নেই, 2 শূন্য কাটবো। 125 হচ্ছে তোমার 5-এর কিউব, আর 216 হচ্ছে 6-এর কিউব, ঠিক আছে। তো এটা 3 বছরই হবে, যেহেতু কিউবে পড়ছে তার জন্য। যদি স্কোয়ারে পড়তো এটা 4 বছরে হয়ে যেত।
সরি 2 বছর হয়েছে। তো এরপরে বলছে হাউ মাচ টাইম ডাজ রানি টেক টু কভার এ ডিস্টেন্স অফ 200 মিটার ইফ শি রানস এ স্পিড অফ 15 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 15 ইন্টু 5/18 স্পিড, আমরা কি জানি স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স আপন টাইম। তাহলে এটা হচ্ছে 200 মিটার আর টাইম হচ্ছে এইটা। তাহলে 5 দিয়ে কাটলে এটা 40, 3 দিয়ে কাটলে এটা 6, 3 দিয়ে কাটলে এটা 5, 5 দিয়ে কাটলে এটা 8, তাহলে 6 কত 48 সেকেন্ড। এই কালারটা অনেকটা যে ট্রেনের কালারগুলোর মতো মনে হচ্ছে না? যাই হোক, পরের প্রশ্ন 135 বলছে দ্য রেডিয়াস অফ দ্য বেস অফ ইট রাইট সার্কুলার কোন হচ্ছে তোমার 7 এবং কার্ভ সারফেস এরিয়া হচ্ছে 550। তাহলে আমরা জানি কি পাই আর এল হচ্ছে কার্ভ সারফেস এরিয়া ইকুয়ালস টু তোমার 550। তাহলে আমি বলবো 22/7 ইন্টু 7 ইন্টু এল ইকুয়ালস টু 550। 7 কেটে গেল, 22 দিয়ে কাটলে 11 দিয়ে কাটলে 2, 11 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে এটা 25। তাহলে এল এর মান কত 25, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 7, তাহলে এটা ট্রিপলেটে পড়লে এটা 24 বেরিয়ে যাবে না। এবার বলছে ভলিউম কত, তাহলে ভলিউম হচ্ছে 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার 7 ইন্টু 7 আর এইচ মানে হচ্ছে 24। তাহলে 7 দিয়ে 7 কাটলেও 3 দিয়ে কাটলে এটা 8, তাহলে 154 ইন্টু 8 করলে হচ্ছে তোমার 1232। 136 নম্বর প্রশ্ন দ্য অ্যাভারেজ এজ অফ 14 স্টুডেন্ট অ্যান্ড দেয়ার টিচার ইজ 20 ইয়ার্স। তাহলে অ্যাভারেজ এজ অফ 14 স্টুডেন্ট অ্যান্ড দেয়ার টিচার ইজ 20 ইয়ার্স। তাহলে টোটাল 15 জনের গড় বয়স হচ্ছে 20 বছর। তাহলে আলটিমেটলি হচ্ছে তোমার 300। এবার বলছি ইফ দ্য টিচার এক্সক্লুডেড দেন দেয়ার এভারেজ অ্যাজ রেডিউস বাই 15 ইয়ার। তো যদি টিচার চলে যায় তাহলে 14, যদি চলে যায় তাহলে 1.5 বছর করে কমে যাবে, তাহলে 18.5 হবে। তাহলে 14 ইন্টু 18.5 যদি করি তাহলে আমার বেরোচ্ছে 259। তাহলে ডিফারেন্স কত তোমার যে টিচারটা চলে গেল তার 41 বছর। ঠিক আছে, বোঝা গেল? আশা করি বোঝা গেছে। আর এটা যদি অন্যভাবে করতে যেতে তাহলে কি হতো দেখো, টোটাল মানে 20 হচ্ছে অ্যাভারেজ এজ আর 14 জন ছিল, 1.5 বছর করে কমে গেল। তাহলে 14 ইন্টু 1.5 করলে কত হচ্ছে 21, 21 প্লাস 20 করলে 41। এইভাবে করা যেতে পারতো যদি তোমরা চাইতে। তো এরপরে বলছে এ ব্যাট ইজ বট ফর 750 টাকা এবং সোল্ড করেছে 8% লসে। তাহলে 750 টাকা 8% লসে সেল করেছে, তার মানে 92/100। 5 দিয়ে কাটলে এটা 2, 5 দিয়ে কাটলে এটা 15, 2 দিয়ে কাটলে এটা 46। তাহলে 46 ইন্টু 15 করলে 690 টাকা হচ্ছে সেলিং প্রাইস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 138 বলছে এস ক্যান কমপ্লিট এ টাস্ক ইন 50 ডেজ, টি ক্যান কমপ্লিট ইট এট 40 ডেজ অ্যান্ড এম ক্যান কমপ্লিট ইট ইন 30 ডেজ। এলসিএম নেব, এলসিএম 200 4 200 600। এটা হচ্ছে তোমার 6, সরি এটা হচ্ছে তোমার 12, এটা হচ্ছে তোমার 15 আর এটা হচ্ছে তোমার 20। এটা হচ্ছে এলসিএম। এইবার কি বলছে এস ক্যান ওয়ার্ক অন অল ডে অফ দ্য উইক, টি ক্যান ওয়ার্ক অনলি অন মনডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে। তাহলে অল দ্য উইক মানে সানডে, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এটা কে করছে? এস করছে। তাহলে 12 ইন্টু 7, ও 7 দিনই করছে, তাহলে ও 84 এফিসিয়েন্সিতে কাজটা করছে, এটা করছে এস। টি করছে কি ওয়ার্ক অনলি মনডে, এটা হচ্ছে সানডে, তাহলে মনডে, ওয়েডনেসডে আর ফ্রাইডে, এই 3 দিনে ও কাজটা করছে টি। তাহলে টি এর এফিসিয়েন্সি কত 15 ইন্টু 3। আর এম কি করছে ওয়ার্ক অনলি স্যাটারডে অ্যান্ড সানডে, তাহলে স্যাটারডে আর সানডে এম করছে, তাহলে এম করছে স্যাটারডে আর সানডে মানে 2 ইন্টু 20। ভালো কথা, তাহলে ও 84 ইউনিট করলো, ও করলো তোমার 15, 3 15 45 ইউনিট, তাহলে 84 প্লাস 45 আর তো দেখো ওদের টোটাল হচ্ছে কত 84 প্লাস 45 প্লাস হচ্ছে 20, তাহলে টোটাল হচ্ছে ইউনিট 169। তো 169 ইন্টু 3 করলে তোমার বেরোচ্ছে 507
আর 169 ইন্টু 4 করলে বেরোচ্ছে 676, তার মানে ওদের কাজটা শেষ হবে 3 থেকে 4 উইকের মধ্যে। ঠিক আছে, 138 বলছে আন্ডার সিম্পল রেট অফ গ্রোথ দ্য পপুলেশন অফ এ সিটি বিকেমস 1.5 টাইম অফ পি। তার মানে তোমার বলছে দ্য পপুলেশন অফ এ সিটি বিকেম 1.5 টাইম অফ পি ইন 10 ইয়ার্স সিম্পল গ্রোথ রেটে। ঠিক আছে, তো বলছে ইন হাউ মেনি ইয়ার্স দ্য পপুলেশন অফ এ সিটি উড বিকেম ডবল। তো তো কি বলছে দেখো, 1.5 গুণ বাড়ছে 10 বছরে। ঠিক আছে, তো 1.5 গুণ বেড়ে গেল হচ্ছে 10 বছরে। ইন হাউ মেনি ইয়ার্স দ্য পপুলেশন অফ এ সিটি, মানে কোনো একটা ধরে নিলাম 1 ছিল, মানে 100 ছিল ধরে নিলাম, তাহলে 150 হয়ে গেছে কত বছরে ভাই? 10 বছরে। এবার বলছে 100 থেকে 200 হবে কত বছরে? 100 থেকে 200 হবে কত বছরে? তাহলে এই যে 10 বছরে যে বাড়লো, তাহলে 50 ইউনিট বেড়েছে 10 বছরে, তাহলে 1 বছরে বেড়েছে 5 ইউনিট, তাহলে এখানে তো 100 ইউনিট বাড়ছে, তাহলে এটা 20 বছরে বাড়বে না? 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 20 বছরে বাড়বে না? তাহলে এটা হচ্ছে 20 অ্যান্সার। ঠিক আছে, আজকের মতো লাস্ট এবং ফাইনাল প্রশ্ন, সেটা হচ্ছে আমান কভার এ ডিস্টেন্স অফ 15 কিলোমিটার ইন 3 আওয়ার্স। তাহলে 15 কিলোমিটার যায় হচ্ছে ও 3 ঘন্টায়, এবং 20 কিলোমিটার যায় হচ্ছে 2 ঘন্টায়। তাহলে 20 কিলোমিটার যায় হচ্ছে 2 ঘন্টায়, তাহলে 3 দিয়ে 15কে কাটলে 5, 2 দিয়ে 20কে কাটলে হচ্ছে 10। ঠিক আছে, তাহলে ওর হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা আর 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে অ্যাভারেজ বলছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড, তাহলে 5 আর তোমার হচ্ছে 5 আর 10 করলে কত হচ্ছে? 15 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, সরি, এইভাবে না, এইভাবে করলে তোমার বেরোবে না। সব থেকে ভালো হচ্ছে তুমি ডাইরেক্ট যোগ করে দাও, যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে 15 প্লাস 20, আর এটা হচ্ছে তোমার 3 প্লাস 2, তাহলে 35, আর এটা হচ্ছে তোমার 5, তাহলে 5 দিয়ে কাটলে এটা 7 কিলোমিটার প্রতি ঘন্টা। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।